2024 সালটা তাই শেষ হতেই চলেছে। আপনি কি এখনো সেই 24 সালেই পড়ে থাকতে চান? তাহলে অবশ্যই আপনাকে বলতে চাচ্ছি আমি, আপনার বদ অভ্যাসগুলো পরিবর্তন করার দরকার নেই, কারণ আপনি তো আপনার জীবনটা ধ্বংস এবং নষ্ট করতে চাইছেন। আপনি যদি সেটা না চান তাহলে অবশ্যই 25 সালটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নেন। হয়তো আপনার পরিশ্রমের মাধ্যমে 25 সালটা হয়ে উঠতে পারে থেকে আকর্ষণীয় এবং আপনার জীবনের সেরা ধাপ হিসেবে। আপনি 24 সালে কি করেছেন কি না করেছেন, আপনার বাজে সময় কেটেছে, 24 সালটা হয়তো আপনার মোটামুটি ভালো কেটেছে, কিন্তু একটা জিনিস বিশ্বাস করবেন, বিশ্বাস রাখবেন নিজের উপর, কারণ ভালো থেকে ভালো এবং বেটার কিছু সবাই ডিজার্ভ করে। আপনি 24 সাল একটু মোটামুটি ভালো কাটিয়েছেন এবং 25 সালটা অবশ্যই আপনার একটু ভালো কাটাতে ইচ্ছা করবে। হয়তো অনেকের বাজে সময় গেছে 2024 সালটা, কিন্তু তারাও কিন্তু ভালো করতে চাচ্ছে 2025 সাল। 2025 সালে আপনি নতুন সূর্যোদয়ের মতো আপনি উদিত হতে চান। আপনি আপনার বাজে অভ্যাসগুলোর জন্য আপনি 24 সালে কিছুই করতে পারেননি। আপনি 25 সাল এসে গেছে, এখন বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন, যা আপনার জীবনে উন্নতির দিকে এবং দুঃখ কষ্ট সব ভুলিয়ে আপনাকে এনে দিবে সফলতা। আপনি চাইলেই কাটাতে পারেন 25 সালটা আপনার মতো করে। 25 সালটা হতে পারে আপনার সুন্দর একটা বছর। আপনি সঠিক লক্ষ্য স্থির করুন। আপনি আপনার বদ অভ্যাস পরিবর্তন করতে আপনি ব্যায়াম করুন, বই পড়ুন, আপনি ছোট ছোট কাজগুলো করুন, আপনি অন্যদের থেকে নতুন চিন্তা ভাবনা করুন। দেখুন, আপনি একটা জিনিস লক্ষ্য করে আপনাদের বন্ধু বান্ধব হয়তো অনেকেই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনার অলসতার কারণে কিন্তু সে সফলতা আনতে পারছেন না। আপনি কিছু একটা করুন। 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনার 25 সালে নতুন একটা দিক নিয়ে আসুন, যা দেখে সবাই অবাক হবে। এখনো বসে না থেকে কাজে লেগে পড়ুন। জীবনটা খুবই সংক্ষিপ্ত, তারপরও আপনাকে সারা জীবন বাঁচতে হলে যুদ্ধ করে পরিশ্রম করে বাঁচতে হবে, কারণ আপনাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। আপনি হয়তো অনেকবার আপনি বিপদে পড়ে দেখেছেন, কিন্তু নিজের আপন মানুষ একমাত্র মা বাবা ছাড়া আপনাকে কেউ সাহায্য করবে না। আপনাকে আমি সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনি ছোট ছোট কাজগুলো করতে থাকুন এবং অবশ্যই ব্যায়াম এবং ভালো বই পড়ুন। দেখবেন ছোট ছোট অভ্যাসগুলো আপনি গড়ে তুলবেন যখন, তখন আপনার পরিশ্রম বিফলে যাবে না। ভালো কিছু করতে হলে নিজেকে পরিবর্তন অবশ্যই করতে হবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।